আমার বার্থডেতে এরা এমন কি করলো যে রাত্রেবেলা আমাকে স্নান করতে হলো। তোমরা তো আগের ব্লগ দেখে বুঝেই গেছো যে আমাকে কেমন ভাবে বলির পাটা করা হয়েছিল। সত্যি কথা বলতে আমি কোনো বছরই বার্থডে সেলিব্রেশন করি না, আর সকাল থেকে আমার মুডটা প্রচুর অফ হয়েছিল। আর রাত্রেবেলা যে এরা এমন ভাবে সারপ্রাইজ দেবে আমি জানতাম। প্রথমে তো তন্ময় এসে বলে যে তুই আমাদের বাড়ির দিকে চ, ও ওদের বাড়ির দিকে নিয়ে গিয়ে আমার চোখটা বেঁধে দেয়। আমি ব্যাপারটা তখনও বুঝতে পারিনি। এবার যখন আমার হাঁটাতে হাঁটাতে যখন এখানে নিয়ে আসে তখন এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে আজ আমি গেছি। এই যে সেই বিশ্ববিখ্যাত ঘুঁটের মালা যেটা আমাকে পরানো হয়েছে ঠিক এমনভাবে, আমি পুরো দেখে শক যে এটা আমার সাথে হয়েছে। আমাকে তো পুরো ভূত করেছে। আটা, ময়দা, ডিম কিছুই তো বাদ দেয়নি। সব থেকে বড় কথা, আমার কেকের ওপর লিখেছে মুরগি। ভাই এমন করে কে লেখে ভাই? তাও আমি খুব খুশি ছিলাম, কারণ আমার আজকের দিনটা যে এমনভাবে কারণ আমি নিজেও ভাবতে পারিনি এটা যে এতটা আমার জন্য ভেবেছে, এটাই আমার কাছে অনেক। আর এখানে আমি এদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আর একটু পরেই হবে বাওয়াল শুরু। এই যে কেকটা নিল হাতে করে, এবার আমার মুখটাকে পুরো বাঁদর করে ছাড়বে। হ্যাঁ, ঠিক এমনভাবে। এত পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এমনভাবে কেকটা কে খাওয়ায়? হ্যাঁ, এমনভাবে কেকটা কে খাওয়ায়? তারপর আমাকে তো ভূত করে ছেড়েছে, আমিও সবাইকে ভূত করে ছেড়েছি, কিন্তু শুভঙ্কর আর চিন্টু আর তন্ময়কে আমি ভূত করতে পারিনি। তারপর এই ঠান্ডার সময় আমাকে আবার স্নান করতে হয়, আর ফ্রেশ ট্রেশ হয়ে আমি তখন কেক খাচ্ছিলাম। আর এটা যে আমার এত পেছনে লাগছিল যে কবে খাওয়াবি বল। তো গাইস, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও, আর পরবর্তী ব্লগ নিয়ে আসছি ফিরে।